ইনশাল্লাহ সামনে কিশোর গ্যাংস্টার আসছে, আর এভাবে তো রেগুলারই দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। না, এটা কিন্তু আমি ইরেগুলার না, যারা চলচ্চিত্রের একদম শেখরের শিল্পী, শাবনূর আপু বলেন, মৌসুমী আপু বলেন, পপি আপু বলেন, পূর্ণিমা আপু বলেন, ওনাদের পর্যন্ত আমি বলবো যে এই শিল্পীগুলা কিন্তু ওই শিল্পীগুলাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে সেইভাবে ছবি হচ্ছে না, হলে আবার দেখতে পারবেন। এটা কিন্তু দোষ আমাদের না। অনেকে প্রশ্ন করে যে আপনি ঘরে বসে কেন, আপনাকে নেয় না। আসলে ছবি হয় না, ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, ইন্ডাস্ট্রিটা বসে গেছে। এখন যে পরিমাণ ছবি হচ্ছে, এই যে বছরে 2-4টা ছবি উল্লেখযোগ্য হচ্ছে, এগুলো কিন্তু আসলে আমাদের প্রত্যাশা না। যেখানে সপ্তাহে 2-4টা করে ছবি রিলিজ হতো, আবার যখন ওভাবে কাজ হবে, ইন্ডাস্ট্রিটা ঠিক হবে, অবশ্যই ভালো গল্পের জন্য ভালো অভিনেতা অভিনেত্রী ডাক পড়বে, আমরা আবার ব্যাক করব। না না না, কে বলেছে বাংলাদেশে বিরল? বাংলাদেশেই তো হয়, আমি বলবো। ববিতা ম্যাডাম করছেন, তারপরে আপনার সুচরিতা ম্যাডাম করছেন, সবাই তো কাজ করছে। ডাক ছবি হয় না, ওই যেটা বললাম, ছবি হলে কিন্তু দেখবেন বিভিন্ন চরিত্র যার এইজ যেরকম হয়েছে সেভাবে তাকে ডাক পড়বে। এখন আমাদের এই দেশে করে কি, আমি 2টা ছবি করলাম, বা আমাকে যেমন প্রশ্ন করে কিছু কিছু মানুষ এসে যে আপু আপনার ছবি না ছোটোবেলা থেকে দেখতেছি। হ্যাঁ, তখন আমি ওই লোকটাকে প্রশ্ন করি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় ভাই আমার ছবি দেখতেন? কারণ তার গেট আপ দেখে কিন্তু একটা এইজ অনুমান করা যায়, তিনি অবশ্যই ছোটোবেলা থেকে আমার ছবি দেখার কথা না। তো তখন ওনাকে আমি বলি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় আমার ছবি দেখতেন? বলে অনার্স 3rd ইয়ারে। তো আমি তখন বলি আপনি কি জানেন যে আমি তখন কোন ক্লাসে পড়তাম? চুপ করে থাকে। আপা কোন ক্লাসে পড়তেন? আমি ক্লাস 7-এ পড়তাম। এখন আপনি দেখেন ব্যবধানটা কি মানুষের। মানুষ রত্নাকে অনেক আগে থেকে চিনে, এখন রত্নাকে অনেক আগে থেকে চিনে। আরে রত্নার তো খেলার মাঠ ছিল এফডিসি, রত্না তো এখানে এসে বড় হয়েছে। এখন রত্নাকে তুমি যদি মা ভাবি বানিয়ে দিতে যাও, রত্না তো যাবে না, কারণ তার এজ তো সে নিজে জানে। এরকম যদি কোনো শিল্পী, সিনিয়র শিল্পীকে আপনারা গিয়ে মানে একটু পরিচিত বলে বলেন যে মায়ের অভিনয় করেন, ভাবির অভিনয় করেন, তার এখনও নায়িকার এজই যায় নাই, তো এইটা তো করবে না শিল্পীরা। এটা বুঝে শুনে বলতে হবে। আর বাংলাদেশের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যেখানে শাহরুখ এখনও নায়ক, যেখানে আমাদের বোম্বেতে আপনি দেখেন, তাহলে সব কিছু মিলাতে হবে ওদের সাথে।